প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মের পঞ্চম বই প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে উপস্থিত হয়েছি। এই প্রেরিত পুস্তকেই আমরা সেই মানুষটির দেখা পাই যিনি সমগ্র নতুন নিয়মের প্রায় অর্ধেক রচনা করেছিলেন। প্রেরিত 9 অধ্যায়ে তার সঙ্গে আমরা এইভাবে মিলিত হই। লেখা আছে, শৌল তখনও প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতেছিলেন। তিনি মহাযাজকের নিকটে গিয়া দম্মেশকস্থ সমাজ সকলের প্রতি পত্র যাচনা করিলেন, যেন সেই পথাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাদিওকে বাঁধিয়া জেরুসালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে যাইতে দম্মেশকের নিকটে উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু, আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। এই অংশটি খুবই পরিচিত একটি অংশ। ইহা দম্মেশকের পথে তার্সনগরের শৌলের পরিবর্তনের বিষয়ে বর্ণনা করে। আপনি এই ব্যক্তির জীবন অভিজ্ঞতা শব্দটা ব্যতি রেখে কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। আমরা 7 অধ্যায় শেষে এবং 8 ও 9 অধ্যায়ের শুরুতে তাকে চরম খ্রিস্টবিদ্বেষী রূপেই দেখি। তিনি আমাদেরকে দম্মেশকের পথে একটা মহান অভিজ্ঞতার বিষয়ে বলেছেন, যা তার সমস্ত জীবন পরিবর্তন করেছিল। এই কারণেই তার জীবনের সঙ্গে অভিজ্ঞতা শব্দটা বিশেষভাবে জড়িত। প্রেরিত পুস্তকে বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে তার এই অভিজ্ঞতার কথা বলেছেন। প্রেরিত 21 ও 22 অধ্যায় দেখি, লোকেরা তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু সৈন্যরা সেই সময় সাধু পৌলকে জনগণের রোষের হাত থেকে রক্ষা করেছিলেন। সাধু পৌল একজন খর্বকায় ব্যক্তি ছিলেন, সেই জন্য সৈন্যরা তাকে জনসাধারণের মাথার উপর দিয়ে তুলে ধরেছিল, যেন তারা তাকে প্রহার না করতে পারে। সৈন্যরা তাকে এইভাবে একটা দুর্গে এনেছিল যেন তাকে কারারুদ্ধ করা যায়। সাধু পৌল একজন মহান প্রচারক ছিলেন। তিনি ওই জনতাকে দেখে তাদের কাছে প্রচার করার জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন। তিনি সেই সৈন্যদক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন যেন তিনি সেই জনতার কাছে প্রচার করতে পারেন। এরপর সৈন্যরা তাকে প্রচার করার অনুমতি দেওয়ার পর তিনি একটা মহান প্রচার করেছিলেন। তার প্রচারের মূল বক্তব্য ছিল এই রকম, আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি দম্মেশকের উদ্দেশ্যে যাচ্ছিলাম যেন খ্রিস্টের শিষ্যদেরকে কারারুদ্ধ করতে পারি, কিন্তু মাঝপথে আমি আকাশে মহা আলো দেখেছিলাম এবং মাটিতে পড়ে গেছিলাম। তারপর একটা বাণী শুনেছিলাম, শৌল শৌল, কেন তুমি আমাকে তাড়না করছো? সাধু পৌল তার এই অভিজ্ঞতার কথা সেই দেশাধ্যক্ষের সামনে এবং পরে রাজার সামনেও বর্ণনা করেছিলেন। তিনি সর্বদা বলতেন, আমার একটা অভিজ্ঞতা আছে। তিনি নিজেও দম্মেশকের পথে তার যা অভিজ্ঞতা হয়েছিল তা ছাড়া তার নিজের জীবন ব্যাখ্যা করতে পারতেন না। এই ক্ষেত্রে কিছু বিষয় আমাদের চিন্তা করা উচিত। প্রথমত, সাধু পৌল শুনেছিলেন যে তার নাম ধরে ডাকা হয়েছিল এবং প্রশ্ন করা হয়েছিল, কেন তুমি আমাকে তাড়না করছো? এখানে আবার আমরা এই বইটির নাম উত্থিত খ্রিস্টের কাজ দেওয়ার যৌক্তিকতা দেখতে পাই। মণ্ডলীর মধ্যে দিয়ে প্রেরিত পুস্তকে যে সমস্ত কাজের বিষয় দেখতে পাই, সেই সমস্ত কাজ মণ্ডলীর মধ্যে দিয়ে উত্থিত খ্রিস্টই করেছিলেন। আর সেই মণ্ডলীর প্রতি অত্যাচারকারী শৌলকে তিনি বলেছিলেন, যখন তুমি আমার মণ্ডলীর উপর অত্যাচার করো তখন আমার উপরেই করো। তার্সনগরের শৌল জানতেন না কে তার সঙ্গে কথা বলছেন, কিন্তু তিনি এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে ঈশ্বরই তার সঙ্গে কথা বলছেন। সেই জন্য তিনি বলেছিলেন, আপনি কে প্রভু? সাধু পৌলের এই কথাবার্তায় আমরা চূড়ান্ত নম্রতার নিদর্শন দেখতে পাই। পবিত্র শাস্ত্রে এই নম্রতা শব্দটিকে অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয়। নম্রতা দুর্বলতা নয়, নম্রতা হলো সংযত হওয়া। একটা অশান্ত ঘোড়াকে লাগাম পরিয়ে সংযত করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। আর যখন একটি ঘোড়া তার উপরে চড়ানো লাগামের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে দুর্বল বলা হয় না, কিন্তু নম্র সংযত বলা হয়। উত্থিত খ্রিস্ট তার্সনগরের শৌলকে বলেছিলেন, কেন তুমি সেই ঘোড়ার মতো আচরণ করছো যে তার লাগামের টানের বিপরীত দিকে যেতে চায়? তোমার পক্ষে তা প্রকৃতই কষ্টকর হবে। একটা ঘোড়া যখন লাগামের টানের বিপরীতে যেতে চায়, তখন ঘোড়ার মুখে লাগামের যে লৌহময় অংশটা থাকে তা বিদ্ধ হতে থাকে। ইহা খুবই কষ্টকর। উত্থিত খ্রিস্ট তার্সনগরের শৌলকে প্রকৃতই এই প্রশ্ন করেছিলেন। এই প্রতীকটি আমাদেরকে বলে যে
দমেশকের পথের অভিজ্ঞতার আগেও পবিত্র আত্মা তার্সনগরের শৌলের মধ্যে কাজ করছিলেন। শৌল যখন সেই লোকেদের জামাকাপড় ধরেছিলেন যারা সাধু স্তিফানকে পাথর মারছিল, পবিত্র আত্মা তখন থেকেই তার মধ্যে গভীরভাবে কাজ করা শুরু করেছিলেন। এই কারণেই ঠিক পরের পদগুলিতে আমরা দেখি তিনি কি রকম অশান্ত আচরণ করছিলেন। তিনি মণ্ডলীর উপর অত্যাচার করার জন্য যাচ্ছিলেন। প্রায়শই আমরা সেই বিষয়গুলি দ্বারা আক্রান্ত হই যে বিষয়গুলি আমরা ভয় করি। যে ব্যক্তি আত্মিক বিষয়ের প্রতি চরম উদাসীন তাকে আত্মিক মানুষ বলা যায় না। মাঝে মাঝে যে সমস্ত মানুষ আত্মিক লোকেদের আক্রমণ করে তারা সেই সমস্ত মানুষদের জীবন ও কাজ দেখে ভীত হয়েই তা করে থাকে। প্রায়শই ইহা দৃঢ় বিশ্বাসের চিহ্ন প্রদর্শন করে। ইহা নিশ্চিত যে পবিত্র আত্মা শৌলের মনে সেই সাধু স্তিফান ও অন্যান্য বিশ্বাসীদের জীবন ও সাক্ষ্যের মধ্যে দিয়ে কথা বলেছিলেন। সেই জন্যেই উত্থিত খ্রিস্ট শৌলকে বলেছিলেন, কেন তুমি এমন আচরণ করছো? কেন তুমি লাগাম দ্বারা বশীভূত হচ্ছ না? এরপর শৌল লাগামে বশীভূত হয়ে নিজেকে নম্র করেছিলেন এবং বলেছিলেন, প্রভু, আপনি আমাকে কি করতে বলেন? আপনি কি কখনো ঈশ্বরকে এই প্রশ্ন করেছেন? এই তার্সনগরের শৌলই সেই সুন্দর অনুপ্রাণিত পত্রগুলির রচয়িতা, যার নতুন নিয়মের প্রায় অর্ধেকটা জায়গা দখল করে আছে। আমি আগেই বলেছিলাম যে প্রেরিত পুস্তকটি সুসমাচার ও পত্রগুলির মধ্যে একটা সংযোগ সেতুর কাজ করে। এই পুস্তকটি না থাকলে পরবর্তী পত্রগুলিতে পৌঁছে আমরা গুলিয়ে ফেলতাম যে সাধু পৌল কে, এই লোকেরাই বা কারা। যাই হোক, এখানে আমরা সাধু পৌলের পরিবর্তনের মধ্যে দিয়ে সেই হারানো সূত্রটি খুঁজে পাই। সাধু পৌল তার পত্রগুলিতে, বিশেষ করে রোমীয়দের প্রতি পত্রে এবং গালাতীয়দের প্রতি পত্রে, ঈশ্বর আমাদের জন্য যে সমস্ত কিছু করেছেন, বিশেষ করে খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, সেই বিষয়ে বলেছেন। পরে পরে আমরা দেখব তিনি বলেছেন কিভাবে ঈশ্বর আমাদেরকে বিশ্বাসের মধ্যে দিয়ে অনুগ্রহের দ্বারা পরিত্রাণ দান করেছেন এবং আমাদের কাজের জন্য তিনি ইহা দেননি। তিনি বলেছেন সেই সমস্ত বিষয়ের কথা যা পরিত্রাণের পর সেই স্বর্গীয় স্থানে খ্রিস্টের কাছে আমাদের জন্য রাখা আছে। যাই হোক, যখন তিনি যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন তখন মূল বিষয়রূপে তিনি বলেননি, হে যীশু, আমার জন্য আপনি কি করতে পারেন? তিনি বলেছিলেন, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? ইয়োব পুস্তকের অধ্যয়নের সময় আমরা এমন কিছু বিশ্বাসীর বিষয়ে বলেছিলাম যারা ঈশ্বরকে সর্বদা ব্যবহার করতে ভালোবাসে। তারা তাদের জীবনে অন্যান্য জিনিসপত্রের মতোই ঈশ্বরকে ব্যবহার করতে চায়। তাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হয় তারা ঈশ্বরকে ডাকে। এই রকম বিশ্বাসীরা সর্বদা তাদের সকল সম্পর্কের ক্ষেত্রে নিজের হাতকেই কেন্দ্রস্থলে রাখে এবং সাধু ইয়োবের মতোই প্রশ্ন করে, কোনো মানুষ যখন ঈশ্বরকে অনুসরণ করে তখন ঈশ্বরের কাছে তার কি আশা করা উচিত? সাধু ইয়োব তার কষ্টের অভিজ্ঞতা লাভ করার পর সেই যুবক ইলিহু তাকে বলেছিলেন, তুমি ভুল প্রশ্ন করছো ইয়োব। তোমার সমস্ত অভিজ্ঞতা কেন্দ্রস্থলে তোমার খালি হাত রেখে ঈশ্বরকে এই প্রশ্ন করা উচিত নয় যে, ঈশ্বর, তুমি আমার হাতে কি রাখতে চলেছ, কারণ আমি একজন ভালো মানুষ। কিন্তু ঈশ্বরের হাত তোমার জীবনের কেন্দ্রস্থলে রাখা উচিত এবং তোমার এই প্রশ্ন করা উচিত যে, ঈশ্বর, তোমার হাতে আমি কি রাখছি? জীবনের যে কোনো অভিজ্ঞতায় তোমার এই প্রশ্ন করা উচিত, ঈশ্বর, এই সমস্যার মধ্যে দিয়ে আমি কিভাবে তোমার গৌরব করতে পারি, তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারি? মাঝে মাঝে ধর্মীয় মনস্তত্ত্ব, ধর্মীয় চিন্তাভাবনার উপর মনস্তাত্ত্বিক আক্রমণ করে, কারণ ইহা প্রশ্ন করে, ধার্মিক মানুষেরা ধার্মিক কেন? তারা ঈশ্বরকে ব্যবহার করতে চায়। মানুষের কাছে ধর্ম হচ্ছে একটা নেশার বস্তুর মতো। তাদের জীবনের প্রয়োজন ইহার মধ্যে দিয়ে পূরণ হয়, সেই জন্যই তারা নিজেদেরকে ধর্মভীরু বলে। এইভাবেই তারা সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরকে প্রয়োজনে ব্যবহার করে তাদেরকে আক্রমণ করে। এখন প্রশ্ন হলো, এই বিষয়টা কি আপনার ক্ষেত্রে সত্য? সাধু পৌল আমাদেরকে দেখিয়েছেন যে ইহা সত্যি হওয়া উচিত নয়। কোনো ব্যক্তির ক্ষেত্রে ইহা খুবই সম্ভব যে খ্রিস্ট যেহেতু তার পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন, সেই জন্য সে সমস্ত মতবাদ, ধর্মীয় আচার আচরণ কিছু না বুঝেই মেনে নিয়েছে। ইহাই তার বিশ্বাস। ঈশ্বর তার একটা সমস্যার সমাধান করেছেন এবং সেই জন্যই সে মণ্ডলীতে যোগ দিয়েছে। অথবা হয়তো কোনো ব্যক্তি খ্রিস্টের দ্বারা সুস্থতা লাভ করার পর কোনো মণ্ডলীতে যোগ দিয়েছে এবং সেখানকার মতবাদ, ধর্মীয় আচার অনুষ্ঠান, মণ্ডলীর নিয়মকানুন সব কিছুই স্বীকার করে নিয়েছে, কিন্তু হয়তো এগুলির একটিও সে বোঝে না। তার বিশ্বাস এই রকমই। সে সেখানে আছে কারণ হয় সে সুস্থতা লাভ করেছে অথবা সুস্থ হওয়ার আশা করছে।
এমন অনেক মানুষ আছেন যারা তাদের সমস্ত মানসিক সমস্যার সমাধান যীশু খ্রিস্টের কাছেই পেয়েছেন এবং সেই জন্যই তারা মণ্ডলীতে যোগ দিয়েছেন। আবার এমন অনেকে আছেন যারা অন্য কোথাও যেতে পারেন না, কোনো জায়গাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেই জন্যই তারা মণ্ডলীতে যোগ দিয়েছেন। তারা শুধুমাত্র এই কারণে মণ্ডলীতে যোগ দিয়েছেন কারণ সমাজে তাদের কোনো একটা পরিচয় চাই, হয়তোবা সমাজে তারা প্রতিষ্ঠা পেতে চান, আর সেই জন্যই তারা নিজেদেরকে খ্রিস্টের পরিচয়ে পরিচিত করে তোলেন যেন তারা মণ্ডলীতে যোগ দিতে পারেন। এই সমস্ত কিছুই আমাদেরকে খ্রিস্ট ও ঈশ্বরের প্রতি আমাদের অভিজ্ঞতার কেন্দ্রস্থলে নিয়ে যায়। আপনি যখন খ্রিস্টের কাছে আসবেন এবং তার মধ্যে দিয়ে পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করবেন, তখন ইহা খুবই সত্য যে তিনি আপনার অপরাধ সংক্রান্ত সকল সমস্যার সমাধান করবেন। খ্রিস্ট আপনাকে আপনার পরিচয় দান করবেন। খ্রিস্ট তার ইচ্ছা অনুযায়ী আপনাকে সুস্থ করতে পারেন এবং তিনি আপনার সকল মানসিক সমস্যারও সমাধান করতে পারেন। খ্রিস্টের কাছে আপনার জন্য এই সমস্ত কিছুই আছে। নতুন নিয়মে এই বিষয়ে সাধু পৌলই অন্য সকলের থেকে অনেক বেশি করে আমাদেরকে বলেছেন। কিন্তু বিশ্বাসের উপর মনস্তাত্ত্বিক আক্রমণের উত্তর হল তার্সো নগরের শৌলের মতো কোনো মানুষের জীবন। তার খ্রিস্টীয় অভিজ্ঞতার শুরু থেকে তিনি এই বিষয়ের উপর জোর দেননি যে প্রভু আমার জন্য আপনি কি করবেন, কিন্তু তিনি এই বিষয়েরই উপর জোর দিয়েছিলেন যে প্রভু আমাকে আপনি আপনার জন্য কি করতে বলেন, আমি আপনার হাতে কি রাখতে পারি। সাধু পৌলের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ইহাই ছিল মূল বিষয়। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এখন প্রেরিত পুস্তকটি অধ্যয়ন করছি। এখন এই পরিবর্তনের অর্থ হল সম্পূর্ণ উল্টো পাল্টা হয়ে যাওয়া। সাধু পৌলের জীবনেও সম্পূর্ণ ওলটপালট হয়েছিল। সাধু পৌলের প্রথম জীবনের ইব্রিয় নাম শৌল কথার অর্থ হল একজন মহান ব্যক্তি বা শক্তিশালী ব্যক্তি। তারপর যখন তিনি পরিবর্তিত হয়েছিলেন তখন তিনি তার রোমীয় নাম পৌল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার অর্থ হল একজন সামান্য ব্যক্তি, সম্পূর্ণ নগণ্য একজন। শৌল যখন পরিবর্তিত হয়ে পৌলে পরিণত হয়েছিলেন তিনি আত্মাতে দিনহীন হওয়ার অভিজ্ঞতা লাভ করেছিলেন। একজন প্রচারকের ছেলেকে একবার তার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, যদি তুই ব্যাপটিস্ট মণ্ডলীতে যাস তোকে ব্যাপটিস্ট বলা হবে, মেথডিস্ট মণ্ডলীতে গেলে তোকে মেথডিস্ট বলা হবে, কিন্তু তোর বাবা যে মণ্ডলীর পালক সেখানে গেলে তোকে কি বলা হবে? সেই ছেলেটি উত্তরে বলেছিল, আমি যখন আমার বাবার মণ্ডলীতে যাই সেখানে আমি কিছুই নই, অতি সামান্য একজন। বাইবেলে আমরা দেখি শৌলের মতো লোকেরা যখন ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করে তখন তারা বলে ঈশ্বরই সমস্ত কিছু এবং আমি কিছুই নই। তারা ঈশ্বরের মহানতা ব্যাখ্যা করার জন্যেই ভাষার অন্বেষণ করে, কিন্তু নিজেদের সামান্যতা ব্যাখ্যা করার চেষ্টা করে না। সাধু পৌল পরিবর্তিত হওয়ার আগে একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, কিন্তু পরিবর্তনের পর তিনি একজন অতি সামান্য নগণ্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ইহাকেই বলা হয় নম্রতা। এই জন্যই বলা হয় ধন্য যাহারা আত্মাতে দিনহীন। ইহা হল পরিবর্তনের একটা ফল। এই ব্যক্তির মধ্যে আপনি তার সেই দম্মেশ্বকের পথের অভিজ্ঞতার প্রচুর ফল দেখতে পাবেন। প্রেরিত পুস্তকে আমরা যখন সেই পঞ্চসপ্তমীর আদর্শের বিষয়ে আলোচনা করছি, এই আদর্শগুলির মধ্যে একটি হল ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা। প্রেরিত 2 অধ্যায় বর্ণিত পঞ্চসপ্তমীর দিনের অভিজ্ঞতার ফলে এই তার্সনগরের শৌলের মতো আরও অনেকেরই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল। এখান থেকে যে শুভ সংবাদটা আমরা দেখি তা হল আজকের দিনে আপনিও এই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা লাভ করতে পারেন। এখন ইহার অর্থ এই নয় যে সেই তার্সনগরের শৌলের মতো আমাদেরও একই অভিজ্ঞতা হবে। আপনারও আমার এই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা আলাদা হবে। পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের মনোনীত পুরুষ ও স্ত্রীকে এই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা লাভ করতে দেখি। ঈশ্বরের লোকেরা যখন এই ব্যক্তিগত আত্মিক অভিজ্ঞতা লাভ করে তখন সেই অভিজ্ঞতা কিভাবে হলো তার বর্ণনাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই বর্ণনা ভিন্ন ভিন্ন হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তাদের অভিজ্ঞতার ফল। বাইবেলে এই বিষয়টা লক্ষ্য করুন যে প্রত্যেকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা ভিন্ন হয়েছিল। সাধু যাকব সারা রাত ধরে একজন স্বর্গদূতের সঙ্গে কুস্তি করেছিলেন এবং সেই দূত তার উরুর হাড় ভেঙে দিয়েছিল। সাধু ইয়োব একটি ঘূর্ণবায়ুর মধ্যে ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলেন। সাধু পৌল একটা মহান আলো দেখেছিলেন যা তাকে মাটিতে ফেলে দিয়েছিল। যিশু ভাবাদী যখন মন্দিরে আরাধনা করছিলেন তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হচ্ছে।
তিনি বলেছেন যে তিনি সেই মন্দিরের বেদির উপরে স্বর্গাধিরাজকে দেখেছিলেন। এইভাবে আমরা আরও অনেক উদাহরণ দেখতে পারি। এই সমস্ত অভিজ্ঞতা বিষয়গুলি দেখার মধ্যে দিয়ে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই তা হল, প্রথমত, বাইবেল অভিজ্ঞতার বিষয়ে শিক্ষা দেয়। আজকের দিনে অনেকে এই অভিজ্ঞতাকে বলে যে ইহা হলো আত্মিক বিষয়। তারা এই আত্মিক বিষয়ে বিশ্বাস করে না। আমি বিশ্বাসী আত্মিক অভিজ্ঞতায় বিশ্বাস করি। এই অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তার ফল। যীশুখ্রিস্ট বলেছিলেন, ঈশ্বর হলেন আত্মা, আর যদি কেউ প্রকৃত সত্যে তার আরাধনা করতে চায় তাকে এই আত্মিক মাত্রাতেই আরাধনা করতে হবে। একজন বিখ্যাত প্রচারক একজন সদ্য আত্মিক অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তিকে বলেছিলেন, তোমার এই অভিজ্ঞতার বিষয় বলার সময় কিভাবে তা হয়েছে সেই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সর্বদা দিও না, কারণ মানুষ তোমাকে নকল করতে চেষ্টা করবে এবং তারা ব্যর্থ হবে, পতিত হবে। যখন তুমি তোমার অভিজ্ঞতার বিষয় বলবে, মনে করো তুমি কোনো মরুভূমির মধ্যে আছো এবং একটি জলাধারের কাছে দাঁড়িয়ে আছো, আর সেখান থেকে জল নিয়ে গায়ে দিচ্ছ আর নিজেকে ঠান্ডা করছো। কিন্তু তোমার চারপাশে মরুভূমিতে অজস্র মানুষ প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে তোমার এই মতো আচরণ তাদের প্রতি নিষ্ঠুরতারই প্রকাশ করে। যদি তুমি চাও সেই লোকেরাও অভিজ্ঞতা লাভ করুক, তাহলে যে বিষয়গুলি তোমাকে এই অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করেছে তাদের কাছে তা বর্ণনা করো, যেন তারাও এই অভিজ্ঞতা লাভ করে। সাধু পৌলের প্রশ্ন ছিল, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? একটি বাক্যের ভিন্ন ভিন্ন শব্দের উপর জোর দিয়ে বাক্যটির ভিন্ন ভিন্ন অর্থ করা যায়। যদি আপনি সাধু পৌলের এই প্রশ্নের ভিন্ন ভিন্ন শব্দের উপর জোর দেন, তাহলে প্রত্যেকবার আপনি এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটির ভিন্ন ভিন্ন অর্থ দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, প্রথমেই আমরা এই প্রশ্নটির প্রভু ও আপনি শব্দ দুটির উপর জোর দিতে পারি। প্রায়শই আমাদের সামনে অন্যের ইচ্ছা পূর্ণ করার প্রলোভন আসে, যেমন স্বামী বা স্ত্রীকে খুশি করা, পিতামাতা বা সন্তানদের খুশি করা, যাদেরকে আমরা ভালোবাসি বা যাদের কাছে আমরা দায়বদ্ধ তাদেরকে খুশি করা। আমরা সর্বদা অন্যকে খুশি করার চেষ্টা করি। এখানে যে মহান সত্য আমরা দেখতে পাই তা হল, আমাদের উচিত ঈশ্বরকে খুশি করা এবং তারই ইচ্ছা পূর্ণ করা। সুতরাং এই প্রশ্নে প্রভু এবং আপনি এই দুটি শব্দের উপর জোর দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর এই প্রশ্নে প্রভু আমাকে আপনি কি করতে বলেন আমরা কাজ করার উপর জোর দিতে পারি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন পবিত্র শাস্ত্রে এই কাজ করার বিষয়ে কত বেশি করে বলা হয়েছে? আবার সাধু পৌলই বলেছেন যে আমরা আমাদের সম্পাদিত কাজের ভিত্তিতে পরিত্রাণ লাভ করতে পারি না। যদি উত্তম কাজের দ্বারাই পরিত্রাণ লাভ করা যেত, তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি যা করছেন তা যথেষ্ট? কাজের দ্বারাই যদি পরিত্রাণ লাভ করা যেত, তাহলে কেন যীশুখ্রিস্ট ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন? যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বর সেই মহামূল্য চুকিয়েছেন যেন আমি আপনি পরিত্রাণ লাভ করতে পারি। সাধু পৌলি আমাদেরকে বলেছেন যে আমরা উত্তম কাজের দ্বারা কখনোই পরিত্রাণ লাভ করতে পারি না। ইয়ার অর্থ এই নয় যে আমাদের কোনো কাজই নেই। পবিত্র শাস্ত্র কাজ করার বিষয়ে অনেক কিছুই বলে, পরিত্রাণ লাভ করার জন্য নয়, কিন্তু পরিত্রাণ লাভ করেছি বলেই আমাদের উত্তম কাজ করা উচিত। যীশুখ্রিস্টকে প্রভুরূপে স্বীকার করার পর অনেক কিছুই করার আছে। প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? এই প্রশ্নটির আমাকে শব্দটির উপরেও আমরা জোর দিতে পারি। আপনার নিশ্চয়ই মনে আছে সাধু পিতর যোহনলিখিত সুসমাচারের শেষের দিকে কিভাবে নিজের বিষয়ে বড়াই করে বলেছিলেন যে তিনি খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করতে পারেন। তারপর যীশুখ্রিস্ট সাধু পিতরকে তার মৃত্যুর বিষয়ে বলেছিলেন। হয়তো তিনি তাকে বলেছিলেন, পিতর, আমার জন্য তোমাকে ক্রুশে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। ইতিহাস বলে সাধু পিতর এইভাবেই মৃত্যুবরণ করেছিলেন। এরপর সাধু পিতর সাধু যোহনের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইহার কি হইবে? যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে, তাহাতে তোমার কি? তুমি আমার পশ্চাৎ আইসো। এখানে সাধু পৌল আমাদেরকে আরেকটি বিষয় বলেছেন যে ইহা তার নিজের ইচ্ছা নয়, কিন্তু ইহা হল, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? আমাদের প্রত্যেকেরই এই রকমই প্রশ্ন করা উচিত। এই প্রশ্নটির আরেকটি যে শব্দের উপর আমরা জোর দিতে পারি তা হল কি শব্দটা। সাধু পৌল প্রত্যেক বিশ্বাসীর জন্য ঈশ্বরের উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছায় বিশ্বাস করতেন। যে সমস্ত বিশ্বাসী যীশুখ্রিস্টের কাছে পরিত্রাণের জন্য আসে, তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। এই বিষয়ে সাধু পৌল ইফিসীয় 2 অধ্যায়
9 ও 10 পদে বলেছেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। অতএব প্রত্যেক বিশ্বাসীর উচিত এই প্রশ্ন করা, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? এই পরিবর্তনের ফলে সাধু পৌলের জীবনে সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছিল। প্রেরিত পুস্তকে লক্ষ্য করুন, সাধু পৌল কিভাবে তার অভিজ্ঞতা বর্ণনা করার সময় এই অভিজ্ঞতার ফলের উপর বিশেষ করে জোর দিয়েছেন। ফিলিপিওদের প্রতি পত্রে সাধু পৌল এই বিষয়টার উপর বিশেষ করে জোর দিয়েছেন। ফিলিপিও 3 অধ্যায় তিনি বলেছেন, আমরা যাহারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যীশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না, তথাপি আমি মাংসেও দৃঢ় প্রত্যয়ী হইতে পারিতাম। যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আর বাস্তবিক আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। এরপর এই অধ্যায় সাধু পৌল একটা খুব সুন্দর কথা বলেছেন। লেখা আছে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। ইহার অর্থ হল, ঈশ্বর যে কাজের উদ্দেশ্যে আমাকে ধরেছেন, সেই কাজটিকে ধরা বা সম্পাদন করা। এখানে তিনি ক্রীড়া জগতের ভাষা ব্যবহার করেছেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে তিনি বিভিন্ন ক্রীড়ার সঙ্গে পরিচিত ছিলেন। কুস্তি লড়াইয়ে একজন কুস্তিগীর তার বিপক্ষকে মাটিতে চেপে ধরতে চায়। সাধু পৌল বলেছেন, দমেশকের পথে আমার অবস্থা ওই রকমই হয়েছিল। আমি সেখানে বিশ্বাসী ধরতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে যীশু খ্রিস্ট আমাকে ধরেছিলেন। তারপর থেকেই তিনি আমাকে যে উদ্দেশ্যে ধরেছিলেন, সেই উদ্দেশ্যকে ধরার জন্যেই আমি এখন প্রাণপণ করছি। ইহা হল সাধু পৌলের পরিবর্তনের একটি ফল, আর তা হল ইহা জানা যে যীশু খ্রিস্ট তাকে কি করতে বলছেন। প্রেরিত 9 অধ্যায়ের 2 ভাগে ঈশ্বর অননীয় নামক একজন শিষ্যকে দর্শন দিয়ে তাকে তার্সনগরের শৌলের কাছে গিয়ে তাকে সুস্থ করতে বলেছিলেন। কিন্তু অননীয় বলেছিলেন যে শৌল বিভিন্নভাবে বিশ্বাসীদের উপর অত্যাচার করছে এবং তাদেরকে হত্যা করেছে। তখন ঈশ্বর শৌলের জীবনের জন্য তার পরিকল্পনা অননীয়কে দেখিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র, কারণ তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তিনি অননীয়কে সমস্ত পরিকল্পনা বলেছিলেন, কিন্তু শৌলকে শুধুমাত্র বলেছিলেন, উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। বাইবেলে তার্সনগরের শৌলের পরিবর্তন হওয়ার ঘটনাটি একটা খুবই আকর্ষণীয় ঘটনারূপে দেখা হয়। এই পরিবর্তনের অভিজ্ঞতার কেন্দ্রস্থলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নরূপে আমরা দেখি, সাধু পৌল বলেছিলেন, প্রভু, আপনি আমাকে কি করতে বলেন? আমার বিশ্বাস আপনিও ঈশ্বরকে এই একই প্রশ্ন করেছেন। যদি এখনও আপনি তা না বলে থাকেন, তাহলে আজকে ঈশ্বরকে বলুন, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।